চলুন আজ ভক্তি আর ঐশ্বরিক প্রেমের এক অবিশ্বাস্য গল্প শোনা যাক। ভাবা যায় ত্রিভুবনের অধিপতি কিনা একজন সাধারণ মানুষের সেবক হয়ে গিয়েছিলেন। কিন্তু ভগবান কেন এমনটা করবেন? এর পেছনে লুকিয়ে আছে এক গভীর উত্তর। পুরীর এক ছোট্ট গ্রামে থাকতেন মাধব দাস নামে এক ভক্ত। তার জগৎ জুড়ে ছিলেন শুধু জগন্নাথ। তার দিন রাত কাটত মন্দিরের সামনে, একটাই প্রার্থনায়, প্রভু তুমিই আমার সব। কিন্তু একদিন প্রভু তার ভক্তের প্রেমের পরীক্ষা নিলেন। মাধব দাস ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থতা এতটাই বাড়ল যে তিনি বিছানা ছেড়ে উঠতেও পারতেন না। সবাই তাকে ছেড়ে চলে গেল। একসময় যারা তাকে শ্রদ্ধা করত তারাই এখন প্রয়োজনের সময় মুখ ফিরিয়ে নিল। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে শেষে তিনি জ্ঞান হারালেন। শুধু আকুতি, প্রভু আমাকে তুলে নাও। আর ঠিক সেই মুহূর্তে কেঁপে উঠল জগন্নাথের সিংহাসন। তিনি ছুটে এলেন তার ভক্তের কাছে। একজন সাধারণ সেবকের বেশে এসে প্রভু নিজের হাতে সব পরিষ্কার করতে লাগলেন। ভাবুন একবার, যে হাতে এই বিশ্বব্রহ্মাণ্ড চলে, সেই হাত আজ ভক্তের সেবায় ব্যস্ত। জ্ঞান ফিরতে মাধব দাস অবাক। কে এই ব্যক্তি যিনি এই আবর্জনার মধ্যে এত সেবা করছেন? কিন্তু বাতাসে ভেসে এলো চেনা সেই তীব্র সুবাস, তুলসী, চন্দন আর কর্পূরের। মাধব দাসের আর বুঝতে বাকি রইল না। তিনি কেঁদে বললেন, প্রভু তুমি আমার এই নোংরা পরিষ্কার করছ? তিনি জিজ্ঞাসা করলেন, প্রভু তুমি তো এক মুহূর্তে আমার অসুখ সারিয়ে দিতে পারতে। তখন প্রভু বোঝালেন কর্মফলের কথা। এটা আসলে তার পূর্বজন্মের কর্মের ফল। প্রভু বললেন, এই কর্মের ঋণ শোধ না হলে তাকে আবার জন্ম নিতে হতো। প্রভু জানালেন এখনও 15 দিনের কষ্টভোগ বাকি আছে। কিন্তু মাধবদাস কিছুতেই রাজি হলেন না। তখন প্রভু বললেন, ঠিক আছে, এই 15 দিনের অসুস্থতা আমি নিলাম, বলেই তিনি উধাও হয়ে গেলেন। মুহূর্তের মধ্যে মাধবদাস সম্পূর্ণ সুস্থ। তিনি ছুটে গেলেন মন্দিরে, এক অবিশ্বাস্য দৃশ্য দেখতে। গিয়ে দেখলেন স্বয়ং প্রভু জগন্নাথ জ্বরে আক্রান্ত। তিনি ভক্তের কষ্ট নিজের শরীরে নিয়েছেন। মনে আছে তো সেই 15 দিনের কথা? এই সংখ্যাটাই কিন্তু আসল চাবিকাঠি। এই ঘটনার স্মরণে আজও রথযাত্রার ঠিক আগে 15 দিনের জন্য মন্দির বন্ধ রাখা হয়। তাহলে ভক্তির আসল অর্থ কী? যেখানে ভক্ত সেখানেই ভগবান, কোনো দূরত্বই থাকে না।